শনিবার যেন ঘটনাবহুল একটা দিন। প্রথমে সিআইডি গেল অভিষেক ব্যানার্জির বাড়িতে, তারপরে অভিষেক ব্যানার্জি গেলেন সোনারপুরে নিহত এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে। আর সেখানে একদম যাচ্ছে তাই কাণ্ড ঘটলো। ডিম ছুঁড়ে মারা হলো, কার্যত জামা ছিঁড়ে দেওয়া হলো, হেলমেট পরতে বাধ্য হলেন। এই রকম ঘটনা বাংলার রাজনীতিতে খুব কমই দেখা গেছে। এই ঘটনা নিয়ে আলোচনা করব বলে এসেছি সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে, আইনজীবী এবং একই সঙ্গে বাম নেতা। সব্যদা, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। এই ঘটনাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার কি স্মরণকালে মনে পড়ে এরকম? অবশ্যই স্মরণকালে মনে নেই। 2011 সালে নির্বাচনের পর এবং নির্বাচনের আগে তৎকালীন বামফ্রন্টের যারা প্রবীণ বিধায়ক ছিলেন, হিঙ্গলগঞ্জের গোপাল গায়েন, তাকে কিভাবে কাদা ঢেলে দেওয়া হয়েছিল এই পঞ্চায়েত লোকসভা ভোটের পরবর্তী সময়ে। পুরো গায়ে কাদা ঢেলে দেওয়া হয়েছিল, কাদায় ফেলে দিয়ে। ময়ূরেশ্বরের ওখানকার আমাদের পার্টির নেতা, আপনাদের মনে থাকতে পারে তার কথা, যে কান ধরে উঠবোস করা হয়েছিল, ধীরেন লেট, কান ধরে উঠবোস করানো হয়েছে। যে সাংসদের কথা হচ্ছে আজকে, ওর কনস্টিটুয়েন্সিতে বিষ্ণুপুর তফসিল, এই কেন্দ্রে আমাদের নমিনেশন দিতে যাওয়ার জন্য সিপিআইএম এর একজন মহিলাকে প্রায় বিবস্ত্র করে হাঁটানো হয়েছে। অনেক ঘটনা আমার মনে পড়ছে। 2016 সালে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে এই অভিষেক ব্যানার্জির পিসির নিয়ন্ত্রিত পুলিশ, সেই পুলিশ কিভাবে বেপরোয়া ইট বৃষ্টি করেছিল, সমস্ত আইন কানুনকে একদম তাচ্ছিল্য করে। বিমান বসু, তার মাথা ফেটে গিয়েছিল, সেটা এখনো পাবেন আপনি। তারাও কিন্তু টপ লিডার্স ছিলেন, বামফ্রন্টের টপ লিডার্স। তারা বিভিন্ন জায়গায় হেকলড হয়েছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গেছেন, সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে। পরে এই কালচারটা পার্কুলেট করানো হয়েছিল একদম তলা পর্যন্ত। আজকে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আক্রান্ত হয়েছেন, তাকে মানুষ তাড়া করছে, হয়তো হবারই ছিল। আমরা তখন বলতাম এটা একদিন না একদিনটা হতো। যার বিরুদ্ধে জনরোষ আছে তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে, 2024 সালের লোকসভা ভোটে বা এমনকি এবারেও ভোটের আগে প্রচারের মধ্যে পরপর ঘটনাক্রমে আমরা দেখেছি যে বিরোধী প্রার্থীদেরকে দাঁড় করিয়ে করিয়ে বিক্ষোভ দেখানো। 24-এর লোকসভা ভোটে আমি নিজে প্রার্থী ছিলাম। একটি যেখানে গেছি সেখানেই একদল লোককে জয় বাংলা করে চিৎকার করে লেলিয়ে দিয়ে তাকে আটকে দেওয়া। যারা সরকারে এসেছেন আজকে, তাদের প্রার্থীদেরকেও আক্রমণ করা হয়েছে। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা, আজকের মুখ্যমন্ত্রী, তাকে দেখেও করা হয়েছে। আমি শুধুমাত্র একটা কথা বলছি, যে সেটা করা হয়েছিল বলে সেটা যদি ঠিক না হয়ে থাকে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে সেটাকে ঠিক বলে দেবো, এই কথাটা প্রতিহিংসার হতে পারে, এই কথাটা রাজনীতির হয় না। এর জন্য যদি আপনি আমাকে বলেন যে আপনি ভুল, আমি ভুল হতে রাজি আছি, কিন্তু রাজনীতির সংজ্ঞাকে আমি প্রতিহিংসার দ্বারা রিপ্লেস করতে পারবো না। মানুষ সরকার বদল এই চিত্র দেখবেন বলে করেননি। সার্কাস সরিয়ে সরকার এসেছে বলে আমরা একটা ধারণা করছিলাম, কিন্তু সেই সরকারের দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকতো, তাহলে পরিস্থিতির একটা পরিবর্তন হবার সম্ভাবনা থাকতো। সেটা কালচারালি বলুন, সোশ্যালি বলুন, বা অন্যান্য ক্ষেত্রে বলুন, পরিস্থিতির বদল ঘটেনি, আদতেই কিছু ঘটেনি। পুলিশ এখনো পর্যন্ত অতি সক্রিয়তা, নিষ্ক্রিয়তা, অতি নিষ্ক্রিয়তা, অতি সক্রিয়তা, যে অভিযোগ সেই সময় ছিল, আজও সেই অভিযোগ পুলিশের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় আসছে। পুলিশ তো ছিলই না আজকে ইনসিডেন্টের সময়। কেন ছিল না? ইন্টেলিজেন্স বলে একটা বস্তু আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সিকিউরিটি উইথড্র হয়েছে, উনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু একজন পলিটিক্যাল লিডার, তিনি যত ছোট লিডার হন, যত বড় লিডার হন না কেন, তার মুভমেন্ট যদি কোনো জায়গায় থাকে, পুলিশের কাজ নয় কি সেই মুভমেন্টের কোন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গন্ডগোল হতে পারে সেই খবর রাখা। পুলিশের একটা বিরাট দপ্তরে যেটার নাম ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স ফেলিওর নয় কি? তাই তো ধরে নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে আক্রান্ত হতে পারেন, এই খবর পুলিশের কাছে ছিল না। পুলিশ ওই জায়গায় ওনাকে যেতে বারণ করতে পারতেন যে ওখানে জনরোষের একটা সম্ভাবনা আছে। আমি যেটুকু শুনলাম টিভিতে, অভিষেক বলছেন যে উনি বোধহয় হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, তা সত্ত্বেও পুলিশ সেখানে আসেননি। পরিকল্পিত নয় তো তৃণমূলকে আবার একটুখানি মোড়ায় হাওয়া দেওয়া, একটু যদি নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে কিনা একটু দেখা। আচ্ছা, পশ্চিমবাংলার বুকে রাজনীতিটা যখন খুব পরিষ্কার স্পষ্ট বিজেপি বনাম তৃণমূল এই ন্যারেটিভে চলছে, সেই সময় বিজেপির সরকার তৃণমূলকে আবার হাওয়া দেওয়ার জন্য এটা করছেন না তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নেতা হলে ওর তো জেলে থাকার কথা ছিল এতদিনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো এতদিনে জেলে থাকার কথা ছিল। শুভেন্দুবাবুর কথা যদি ঠিক হতো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে থাকার কথা ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় মার খেয়ে নেতা হচ্ছেন। তার মানে কি আপনার কোথাও মনে হচ্ছে যে মানে সামাও মনে তো হচ্ছে, মানে ঝিমিয়ে পড়া আমার কেন এটা, তৃণমূলকে আবার জাগিয়ে ওঠার এটা আমার কেন, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন তারই মনে হবে। খুব দুর্বল চিত্রনাট্য। আচ্ছা, জনরোষ হতেই পারে, জনরোষে আক্রমণ হতেই পারে। অভিষেক মমতা ব্যানার্জিরা যা করেছেন তাতে জনরোষ হবে, এটাই স্বাভাবিক। যে পশ্চিমবাংলার মানুষ একটা রুল অফ ল এর জন্য ভোট দিয়েছিল বিজেপিকে। মমতার রাজত্বে পশ্চিমবাংলায় আইনের শাসন তার গঙ্গাযাত্রা হয়েছিল। কিন্তু আইনের শাসনের বদলে যদি পুনরায় সেই একই ব্যবস্থাটা আবার কায়েম হয়, তাহলে বিষয়টা ভয়ানক একটা জায়গায় পরিণত হতে পারে। ফলে আমি একে সমর্থন করি না। মানে দেখুন, জনরোষ হতেই পারে, পুলিশের নিষ্ক্রিয়তাটা আমার প্রশ্ন। আচ্ছা, যেমন আমার প্রশ্ন, ধরুন এই যে অনেকে বলেছেন, আজকে আমি দেখছিলাম যে যদিও তারা মূলত কোন জায়গা থেকে সেটাও আমি বুঝতে পারছি, যে ধরুন 3-4 দিন ধরে একটা কালচার শুরু হয়েছে যে পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন আসামিদের কোমরে দড়ি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, গেঞ্জি পরিয়ে ঘোরাচ্ছে। আমার মতে একজন আইনের ছাত্র হিসেবে তো আমি ভুল আইন বলতে পারবো না, ভুল সাংবিধানিক ব্যাখ্যা বা সুপ্রিম কোর্টের রায়েরও ভুল ব্যাখ্যা করতে পারবো না। এবং আমি জানি অন্ততপক্ষে আজকে যারা সরকার চালাচ্ছেন সেই সরকারের মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে তাকে যেরকম আমি দেখেছি আইনের প্রশ্নে, তিনিও ভুল আইন বলার লোক নন, ভুল আইন বলার মানুষ নন। তিনি আইন জানেন, এবং আইন জানেন বলে তিনি খুব সুন্দরভাবে তার আইনি লড়াইটাকেও পরিচালনা করেছিলেন সেই সময়। আচ্ছা, আজকে তার সরকারের সময় যে হাফ প্যান্ট পরিয়ে, গেঞ্জি পরিয়ে লোককে নিয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে কতটা খারাপ লাগবে সেটা নয়, কিন্তু দেখতে অত্যন্ত আনসিভিলাইজড একটা সোসাইটির কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা বিরোধিতা তৃণমূলকে করেছিলাম অভিষেকের ওইসব মন্তব্যগুলোর বিরুদ্ধে। বিজেপির একটা, আমার মনে আছে এই নবান্ন অভিযান, বিজেপির নয়, যে ছাত্র দলের, আচ্ছা, এবিপি না না কি ছাত্রদের ডাকে নবান্ন অভিযান হয়েছিল, এই আপনার ওই এর সময় কি বলে, কি নাম, ওই যে আপনার তিলোত্তমার ঘটনার পর। আচ্ছা, আজিকর ঘটনার পর সেই ঘটনায় পুলিশের এক কর্মী আহত হয়েছিলেন, পুলিশের জিপ পোড়ানো হয়েছিল। সেই কর্মী ভর্তি ছিলেন পিজি হসপিটালে। অভিষেকবাবু ওখানে গিয়ে বলছেন, বলার স্টাইলটা কি, যে আমি হলে এইখানে গুলি করতাম, এইখানে। সো দ্যাট ওয়াজ দ্য কালচার হি এস্টাবলিশড। আজকে হ্যাঁ, তিনি তার একই যে কালচার, একই সংস্কৃতি আজকে ফেরত পেয়ে যাচ্ছেন, কিন্তু এইভাবে ফেরত পাওয়ানোর কথাটা তো সরকারের নয়। জনরোষ হতেই পারে, সরকার কি জনরোষ নিয়ন্ত্রণ করতে চাইছেন না?
সরকার কি এই কথা বলতে চাইছেন না যে পশ্চিমবাংলায় একটা শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হোক? সরকারের কাজ তো, মানুষের রাগ থাকবে, মানুষের রাগকে তার বহিঃপ্রকাশও থাকবে, কিন্তু সরকারের তো কিছু ডিউটি থাকবে নাকি? সরকারের কাজ থাকবে একজন একটা মৃত রাজনৈতিক দল যার কোনো আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নেই, তাকে একটু হাওয়া দেওয়া? মানে আপনার মনে হচ্ছে এটা অক্সিজেন বেসিক্যালি দেওয়া হয়েছে? হতেই পারে। আচ্ছা, হতেই পারে। আচ্ছা, এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং সেখানে লিখেছেন শাসকই ঘাতক। আরে সে আর মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁর আমলে পশ্চিমবাংলায় এইগুলো সব ইন্ট্রোডিউস করে গেছেন। হ্যান্ডকাফ যেটার কথা হচ্ছে এত, আর যে তৃণমূলের নেতারা হ্যান্ডকাফ নিয়ে এত কথা বলছেন বা তাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অনেকে বলছে তৃণমূল কিছু করছে না কেন? তৃণমূল করবে এটা কি করে? তৃণমূলের আমলে অনিল বিশ্বাস ভবনের ভেতর থেকে শিলিগুড়িতে আমাদের পার্টির জেলা দপ্তর, সেখান থেকে নেতাদেরকে কর্মীদেরকে তুলে আনা হয়েছে। তার মধ্যে একজন ছিলেন সন্তোষ সাহানি। শঙ্কর ঘোষ খুব ভালো করে জানেন, কারণ শঙ্কর ঘোষ তখন আমাদের পার্টির নেতা ছিলেন ওখানে। এই সন্তোষ সাহানিকে নিয়ে গিয়ে গ্রেফতার করে তাকে যখন হাসপাতালে রেখেছে, তখন তার পায়ের সাথে একটা শিকল পরিয়ে রেখেছে। তার বিরুদ্ধে সেদিনও আমরা আদালতে মামলা করেছি। আজও আমাদের বলতে হবে যে পুলিশকে এই গাইডলাইন মানতে হবে। আদালত 2013 সালে সেই মামলায় নির্দেশিকা দিয়ে রেখেছেন যে কিভাবে ডিল করা হবে, একজন আসামি কাস্টাডি আসামির সাথে কিভাবে ডিল করতে হবে। কেউ তো বলছেন আপনি তাকে সাজা দেবেন না, ডু ইট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আপনি তো রুল অফ ল প্রতিষ্ঠা করতে এসেছেন, আপনি তো রুল অফ জাঙ্গল প্রতিষ্ঠা করতে আসেননি। তাহলে রুল অফ জাঙ্গল প্রতিষ্ঠা করতে যদি আপনি না আসেন, তাহলে আপনাকে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করার তাই তাই করতে হয়। পাবলিক তো অনেক কিছু বলতে পারে। পশ্চিমবাংলার যা পরিবেশ আছে এখন, যে মেরে ফেলেনি এটাই ভাগ্য ভালো। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি মানে এটা কোনো জায়গায় মনে হচ্ছে, ধরুন 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপরে এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত কোনো মানে দলের কাজে বেরোতে দেখা গেল? ওটা নিয়ে দেখুন, ওর দলে উনি কখন যাবেন বেরোবেন সেটা ওর ব্যাপার, আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। তৃণমূল কংগ্রেস বিষয়টা পশ্চিমবাংলায় ঈশ্বর হয়ে গেছে, মানে ওই ওং মানে ওই আপনার চন্দ্রবিন্দু পড়ে গেছে। চন্দ্রবিন্দু দিয়ে তৃণমূল কংগ্রেস লিখতে হবে। ওর রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস শেষ। আই এম নট অন দ্যাট। আমার বক্তব্য খুব সিম্পল। সরকার তৃণমূলেরও নয়, সিপিএমেরও নয়, বিজেপিরও নয়। সরকারের কাজ, সরকার তো কোনো একটি দল পরিচালনা করে, তো সরকারের কাজ আইনের শাসন দেওয়া, যে আইনের শাসনে যাতে রাস্তাঘাটে এই জিনিস না হতে পারে। প্রত্যেকটা মানুষের যা নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করুন। আজকে তো দুপুরবেলা আবার সইজাল কাণ্ডে তো সিআইডি গিয়েছিল, তাকে নোটিশও ধরিয়ে এসছে। ধরাতে পারেন, সেটা তো আইনের ওপরে হবে। দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি, মানে এই যে হরিশচন্দ্র স্ট্রিট, হরিশ মুখার্জি রোডের ওই যে পুলিশের এগুলো তো উঠিয়ে দেওয়ার প্রয়োজন অনেক আগেই ছিল। মানুষ সেগুলো স্বাভাবিকভাবেই প্রতিবাদ করেছেন, সেগুলো উঠে গেছে। কিন্তু তার মানে তো এই না এটা অনন্তকাল ধরে এইরকম চলতে পারে। ইউ হ্যাভ টু ডু সামথিং। হকার উচ্ছেদ করাটা আপনার উত্তর হতে পারে না। বাড়ি ভাঙাটা কোনো একটা মানে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের তদন্ত না করে, যে 15 বছরে কোথায় গেল এই আবাসন দপ্তরের কাজকর্মগুলো, সেটার তদন্ত আপনি করলেন না। কেন মানুষ বাধ্য হলো এরকম হাজার হাজার বেআইনি নির্মাণ কিনতে? আপনি বাড়ি ভাঙতে চলে যাচ্ছেন, তাও পাঠিয়ে দিচ্ছেন একটা দুটো জায়গাকে স্পেসিফিক করে, জাত ধর্ম মেপে। আপনি তপসিয়া দিল্লি যাচ্ছেন, কিন্তু একইভাবে যখন ওই বেআইনি নির্মাণ আপনি উত্তর কলকাতা জুড়ে হয়েছে, দক্ষিণ কলকাতা জুড়ে হয়েছে, আপনি যাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাহলে এখন আপনার কি মনে হচ্ছে, মানে এই যে ধরুন ওদিকে মল্লিকার্জুন খাড়গে বলছেন, ওদিকে অখিলেশ যাদব এই ঘটনার নিন্দা করছেন, মানে সারা দেশে তো এটা নিয়ে একটা কার্যত একটা মানে ইয়ে পড়ে গেছে আর কি, মানে হইচই পড়ে গেছে। দেখুন, যাদের নাম বলছেন প্রত্যেকেই এর অভিযোগ, এটা নিন্দা করবেন, যে কোনো লোক এই ঘটনার নিন্দা করবেন। তা গভর্নমেন্টের কাজ ছিল না এই নিন্দার স্কোপটাই যাতে তৈরি না হয় তার বন্দোবস্ত করা? তাহলে আপনার পুলিশ কি করলো? আপনার পুলিশ দপ্তরে ফেলিয়ার।
পুলিশ মন্ত্রীর নামটা বদলে গেছে বাংলায়, পুলিশ মন্ত্রীর নামটা মমতা ব্যানার্জি আর নেই। তার দপ্তরে ফেলিয়ারটা কার? পুলিশ মন্ত্রীর। তা পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো কেন সেটা দেখতে হবে না? এই ঘটনা ঘটলে সারা দেশের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথি পাবেন। এটা বিজেপির গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর মাথায় ছিল না। গ্রেপ্তার করলেন না কেন? এতগুলো দিন চলে গেল, লোক দেখাচ্ছেন। বিজেপি মমতা অভিষেককে গ্রেপ্তার করতে পারবে না, করবেও না। কেন বলছেন আপনি? দেখে নিন, নির্বাচনের আগেও বলা হয়েছে, নির্বাচনের পরে ওই কথা বলছি। আরএসএস হতে দেবে না। আচ্ছা, কারণ পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস, ওই যে বলছি বারবার, আমি যেটা বলছি, এটা মৃত দেহকে আর প্রাণ দেবার চেষ্টা করাই উচিত না। তৃণমূল ওয়াজ দেয়ার, ইট ইজ নো মোর। মানে আপনি বলতে চাইছেন যে এটাকে কোনোভাবে তৃণমূলকে বিরোধী হিসেবে একটা খাড়া করে রাখার চেষ্টা করা, অথবা বিরোধী তার জায়গাটাকে তৃণমূলীকরণ করে, মানে তৃণমূল মানেই হচ্ছে বিরোধী মুখটা রাখা। আচ্ছা, আর তার নামে আপনি এই খারাপটা কি হচ্ছে? জনরোষ হচ্ছে, যাদের বিরুদ্ধে জনরোষ হবার কথা তাদের বিরুদ্ধে জনরোষ হচ্ছে, কিন্তু সেটার নামে এমন কিছু জিনিস করা হচ্ছে, যেমন এই আপনার হাতে হাতে বেরি পরানো, কোমরে দড়ি পরানো, রাস্তা দিয়ে প্যারেড করানো, যা যা হচ্ছে, দিস আর আনসিভিলাইজড। তো সেই জিনিসটা যখন হচ্ছে, মানুষ বুঝছেন যে ওইভাবেই, ওটাই বলে নিও নর্মাল। এখন তো তৃণমূলের নেতা হচ্ছে, এ তো থাকবে না দুদিন বাদে, তখন তো আপনাকে তুলে আনবে এইভাবে। সামান্য ঘটনাতে পুলিশ কোমরে, পুলিশকে আপনি পাওয়ার দিচ্ছেন পূর্বে কোমরে দড়ি পরানোর? সংবিধানের বিরুদ্ধে গিয়ে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে আপনি দিচ্ছেন। সেই পুলিশ, যে পুলিশ আজকে তৃণমূলের বস্তানকে নিয়ে এসছে, কালকে হয়তো পাড়ার একজন অধ্যাপক, তার বিরুদ্ধে একটা ফলস কেস হলে তাকে সেইভাবে নিয়ে যাওয়া হয়নি। আপনি বোধহয় এর বিরুদ্ধে, এটার জন্য একটা বোধহয় জনস্বার্থ মামলাও তো বোধহয় করেছেন বোধহয়। আমি মামলাটা আর্গিউ করব। আচ্ছা, আমি ডিসাইড করেছি আমি করব, কনসিয়াসলি আই হ্যাভ টেকেন দিস ডিসিশন। মানে এই 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 ইস্যুটার জন্যই আপনার মনে হয়েছে যে এই যে যেটা আপনি বলছেন আর কি, চোখের সামনে যা দেখছি। আপনি পুলিশকে ব্যবহার করবেন কেন রাজনৈতিক আক্রমণের জায়গাতে? পুলিশ যদি কাউকে ধরে তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ লতে গ্রেপ্তার করুক। আইন আছে, আইনে কিভাবে গ্রেপ্তারি করতে হয় সেটা বলতে হবে। যাদেরকে ধরছেন সেই লোকগুলি খুব খারাপ, খুব খারাপ, কিন্তু এটা মনে রাখতে হবে, উই আর স্টিল গভর্ন বাই এ রুল অফ ল। তো সেইটাকে বলতে গিয়ে আমাদের সত্যটা তো বলতেই হবে যে এটা রুল অফ ল ভায়োলেশন। যখন সন্তোষ সাহানিকে ওইভাবে চেন দিয়ে বাঁধা হয়েছিল, তখনও আমরা মামলা করেছি। সন্তোষ আমাদের কমরেড ছিল, আমাদের পার্টি কমরেডের জন্য সেই সময় মামলা করেছি। সেই মামলাতে একটা প্রিন্সিপাল লে ডাউন করেছেন আমাদের হাইকোর্ট। সেই প্রিন্সিপাল লে ডাউন করতে গেলে তারও এক দশক আগে দেওয়া সুপ্রিম কোর্টের জাজমেন্ট প্রেমশঙ্কর শুক্লা, ডিকে বাসু, বারবার মানবাধিকারের প্রথম যে কথাটা বারবার লিখতে হয়, একজন বিচারাধীন মন্দির যা যা অধিকার, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার অধিকার, বারবার বারবার সুপ্রিম কোর্ট সেটাকে বলছেন, এটাকে রিকল করা। আজকের বিজেপি গভর্নমেন্টের একটা টার্গেটই হচ্ছে ডিকে বাসু গাইডলাইন্সকে ডাইলিউট করো। সেই কাজই শুরু হয়েছে। কারণ আপনি রোজ দেখবেন, তারপর এটাই পুলিশ পারে, মমতার আমলে আমরা করতাম না। পুলিশের কাছে তো গিয়ে স্যার বলতেই হবে, মাথা নিচু হয়ে গেল। পুলিশ মানে টাকা দিতেই হবে, মনে পুলিশ রেগে যাবে। আজও কি সেটা চলছে? তাহলে কি পরিবর্তন?